একজন লোক আর তার ছেলে বাথরুমে লুকিয়ে ছিল। হঠাৎ কেউ দরজায় জোরে জোরে ধাক্কা দিতে শুরু করে। সে সাথে সাথে ছেলের কান দুহাত দিয়ে ঢেকে দেয় আর নিজের পা দরজার সামনে রাখে। টানা 3 মাস ধরে সে বাড়ি ভাড়া দিতে পারেনি আর মালিকের হাত থেকে বাঁচতে বাথরুমে লুকিয়ে আছে। তার গাড়িটাও তুলে নিয়ে যাচ্ছে কারণ অনেকগুলো কিস্তি জমা পড়ে গেছে। এসবের পিছনের কারণ তার চাকরি চলে গেছে। প্রতিদিন সকালে সে কাজ খুঁজতে বের হয়। একদিন সে দেখে এক ব্যক্তি দামি গাড়ি থেকে নামছে। সে জিজ্ঞেস করে, আপনি কি কাজ করেন? লোকটি বলে, আমি স্টক ব্রোকার। সেদিনই সে সিদ্ধান্ত নেয় এবার জীবন বদলাতে হবে। পরদিন সে এক ব্রোকারেজ ফার্মে ইন্টার্নশিপের জন্য আবেদন করে, কিন্তু তার না ছিল ডিগ্রি, না ছিল অভিজ্ঞতা। কেউ তার কথা শোনে না, কিন্তু সে হাল ছাড়ে না। প্রতিদিন সে অফিসের বিল্ডিং এর নিচে দাঁড়িয়ে ওই হায়ারিং ম্যানেজারের অপেক্ষা করে। 1 মাস পর অবশেষে সুযোগ আসে। ম্যানেজারের সাথে সে গাড়িতে বসতে পারে। সে তাড়াহুড়ো করে নিজের কথা বলতে শুরু করে, কিন্তু ম্যানেজারের মনোযোগ ছিল অন্যদিকে। সে রুবিক্স কিউব নিয়ে খেলছে। ম্যানেজার বলে, এটা কেউ পুরোপুরি সমাধান করতে পারে না। লোকটি বলে, আমি পারি। ম্যানেজার হেসে কিউবটা দিয়ে দেয়। প্রথমে সে এক পাশ সমাধান করে, তারপর দ্বিতীয় পাশ। ম্যানেজার অবাক হয়ে তাকিয়ে থাকে। গাড়ি থামতে থামতে সে পুরো কিউব সমাধান করে ফেলে। ম্যানেজার হতবাক হলেও ব্যস্ততার কারণে চলে যায়। সন্ধ্যায় বাড়ির মালিক এসে বলে, এবার আর নয়, বেরিয়ে যাও। সে অনুরোধ করে আরো কিছু সময় চায় এবং প্রস্তাব দেয় বাড়ার বদলে দেওয়ালে রং করে দিবে। মালিক রাজি হয়। ঠিক তখনই সুখবর আসে। ব্রোকারেজ ম্যানেজার তাকে ইন্টারভিউর জন্য ডাকে, কিন্তু রাতে যখন সে দেওয়ালে রং করছিল, পুলিশ দরজায় কড়া নাড়ে। অনেক কিস্তি বকেয়ার কারণে তাকে এই রাতটা জেলে থাকতে হয়। সে অনেক মিনতি করে, কিন্তু কেউ শোনে না। পরদিন সকালে জেল থেকে বের হয়ে এখনো রং লেগে থাকা কাপড় পরে সে ইন্টারভিউতে হাজির হয়। বসের মুখ দেখে মনে হচ্ছিল তিনি বিরক্ত, কিন্তু তার কথাবার্তা আর রসিকতায় বস খুশি হয়ে যায় এবং তাকে ইন্টার্নশিপ দিয়ে দেয়। তবে সেটা ছিল বেতনবিহীন। 6 মাসের ইন্টার্নশিপ আর 20 জনের মধ্যে শুধু একজন চাকরি পাবে। সে প্রতিদিন সবার আগে অফিসে পৌঁছায়। বস যা বলে সব খাতায় লিখে রাখে। 1 সেকেন্ডও নষ্ট করে না। এমনকি অফিস টাইমে পানি পর্যন্ত খায় না, যাতে বাথরুমে যেতে না হয়। আর একটিও ফোন কল মিস করে না। এক কল শেষ করেই সাথে সাথে আরেকটা ডায়াল করে। সে নিজেকে পুরোপুরি উজাড় করে দেয়। 6 মাস পর আসে আসল পরীক্ষা। ভয়ে ভয়ে সে টেস্ট জমা দেয়। পরদিন বস তাকে অফিসে ডাকে। তার বুক টিপ টিপ করছিল। বস জিজ্ঞেস করে, তুমি কি আমাদের টিমে যোগ দিতে চাও? তার চোখে পানি চলে আসে। সে বলে, হ্যাঁ। এত কষ্ট সহ্য করার পর এই মুহূর্তটা তার কাছে স্বপ্নের মতো ছিল।